এখনো যারা ওদিকে জাতিপিতা মনে করেন, তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন না। দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। বাংলাদেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আত্মার দাবি, তার নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য। যারা এই ধরনের সমালোচনা করে, আমি মনে করি তারা বাংলাদেশে বিশ্বাস করে এবং তারা কোনোদিনও বাংলাদেশে বিশ্বাস করবে না। তাদেরকে মানতে হবে এদেশে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এদেশে লাখো মানুষ রক্ত দিয়েছে। আজকে যারা এখানে বসে আছে, আল্লাহর অসীম কৃপা, জীবন নিয়ে বেঁচে এসেছে। আমিও জীবন নিয়ে বেঁচে এসেছি। সুতরাং আল্লাহ কাছে হাজার শুকর আমরা এখনো বেঁচে আছি, আমাদের স্বাধীনতার যুদ্ধের কথা বলতে পারছি। এই মুক্তিযুদ্ধ করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলেরা, কামাল কুমার জেলে কৃষক, তাদের ছেলেরা। তারা কিন্তু চিন্তা করে নাই যে আমি মুক্তিযুদ্ধ থেকে এসে আমি কি পাবো। এই 17 বছরে একটি দল আমাদেরকে শাসন করেছে এবং শাসন করেছে মুক্তিযুদ্ধের মালিকানা নেই। তারা দাবি করেছে মুক্তিযুদ্ধ তাদের একমাত্র সম্পদ। এটা কি সত্য? মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। সেই যুদ্ধে শুধু আওয়ামী লীগ যুদ্ধ করে নাই, সেই যুদ্ধে আমি টুকু যুদ্ধ করেছে, আমি ভাষায় নাম করতাম। এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ বিভিন্ন মতের লোকে যুদ্ধ করেছে। সেই জন্য এটাকে বলা হয় জনযুদ্ধ। জিয়াউর রহমান সাহেব বীরত্তম পেয়েছিল যুদ্ধের পরপরই। আর জিয়াউর রহমানকে চেনে বাংলাদেশের মানুষ যেদিন যুদ্ধ শুরু হয়েছে সেদিন দিয়েছে। যখন সব এই যে 25 তারিখ কাল চলে গেল, 25 তারিখে রাত্রেবেলা যে পাকিস্তানি আর্মিরা আমাদের আক্রমণ করলো, নিরীহ মানুষকে হত্যা করলো, এই যে আমাদের পুলিশ কমিশনার বলে গেছে রাজারবাগে পুলিশ নাই। স্বাধীনতার প্রথম প্রহরে ঢাকা শহরের প্রথম রিলিজ কেন্দ্র ছিল বাংলাদেশের রাজারবাগে পুলিশ লাইনের পুলিশ ছিল। তাদের সাথে আমিও ছিলাম। তাদের সাথে প্রথম 303 গুলি চালিয়েছি। হাজার হাজার পুলিশ মারা গেছে 3 ঘন্টা যুদ্ধ করার পরে। পুলিশের খুব রাজারবাগের মধ্যে পড়েছিল। তারপরে মানুষ হতাশাগ্রস্ত, কোথায় যাবে? সেদিন আমরা যাদেরকে ভোট দিয়েছিলাম, যাদের এমপি বানিয়েছিলাম, তাদের কাউকে খুঁজে পেয়েছি? কেউ আপনাদেরকে ডাইরেকশন দিয়েছে? ট্রানজিস্টারের মধ্যে একটা আওয়াজ বেশি আসছে এবং সেটা আমি নিজে খেয়েছি যে একটা সৈনিক স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা শুনলাম ট্রানজিস্টারে খসখস করে আওয়াজ হচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। এইটুকু বুঝতে পারলাম একজন মেজর শহীদ মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে এবং যুদ্ধ ঘোষণা করেছে। উনি যখন ঘোষণা শুনছিলাম তখন আমার শীত দ্বারা সব দাঁড়িয়ে যাচ্ছিল। তাহলে কি আমরা স্বাধীন হতে পারবো? কারণ পাকিস্তানের ওই আক্রমণের পরে বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গেছিল। বাংলাদেশের মানুষ জানতো না কোথায় যাবে, কার কাছে যাবে, কার নেতৃত্ব মানবে। জিয়াউর রহমানের এই ঘোষণাতে
মানুষের মধ্যে আশার সঞ্চার হলো, শক্তি থাকলো যে এই সব পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমাদের বাঙালি সৈন্যবাহিনী থেকে। এটাই ছিল আমাদের প্রত্যেকের সাহসের জায়গা। যাদের ভোট দিয়েছিলাম তারা পাকিস্তান কলকাতায় চলে গেছিল, আর যাকে নেতা বানিয়েছিলাম এখনো যারা ওদিকে জাতিপিতা মনে করেন, তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন না। পাকিস্তান চলে গেলেন, একদল আওয়ামী লীগের ঘোষণা দিল তিনি আমাদের মধ্যে আছেন। তারপরে 3 দিন পরে দেখা গেল ডন পত্রিকাতে উনি করাচি এয়ারপোর্টে বসে আছেন, তাতে কিন্তু বাঙালি কমে নাই। ওই জিয়া রহমানের ঘোষণা বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধে নেমে গেছে, সেটা আমাদের প্রত্যেককে জাগরিত করেছিল এবং যুদ্ধ হয়েছিল। এবং 9 মাস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জেট ফোর্স নিয়ে 2 নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধ করেছেন। ওনার নেতৃত্বে বহু জায়গায় দখল হয়েছে, কমলপুর দখল হয়েছে। সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল কমলপুরের যুদ্ধ। আজকে সেই জিয়া রহমানের বীরত্তম পদক বাতিল করে কে? শেখ হাসিনা। সে কিন্তু যুদ্ধেই যায়নি। যে পাকিস্তানিদের গ্যাস ছিল, পাকিস্তানিদের ভাত খেত, সে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খেতাব নিয়ে